নমস্কার। পাপ ছাড়ে না বাপকে, এটা আমরা শুনেছি। ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তাই হতে চলেছে। কত মানুষের চোখের জল, কত মায়ের কোল খালি হয়েছে এই শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কারণে। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কী রকমভাবে উস্কানিমূলক কথাবার্তা ভরা মঞ্চে দাঁড়িয়ে তিনি কিন্তু বলেছিলেন। আর আজকে আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা সভা করতে বলুন তো, লক্ষ লক্ষ মানুষ তাদের সভায় আসে। আমি বললাম হাতে গুনে কয়েকটা লোক ছাড়া কোনো লোক পাবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করার মতন। আর যারা আর কি এই যে বলে বেড়াতো যে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, সেই সৈনিকগুলো এখন পর্যন্ত বিজেপির দরজায় করোনাচ্ছে যে আমাদেরকে দলে নাও, আমাদেরকে দলে নাও, নাহলে আমাদের পিঠ বাঁচবে না। আমরা জানি, আমরা মুখ চিনি, যে সমস্ত মানুষগুলো এতদিন এই তৃণমূলের ছত্রছায়ায় ছিল, এখন তারা বিজেপির বড় নেতা হওয়ার চেষ্টা করছে, বিজেপির সাথ দেওয়ার চেষ্টা। অত সহজ না দাদা, অনেক করেছেন। আর আপনারা যে জ্বালাতন করেছেন না, আপনাদের দলে নেওয়া তো দূরে থাক, আপনাদেরকে সঙ্গেও আমরা পেতে চাই না। আর একটা কথা আমি বলে রাখি, যে সমস্ত মানুষগুলো এই যে চোখের জলে তারা ভেসেছে, কত মায়ের কোল খালি হয়েছিল, সেই সমস্ত কথা আমরা ভুলে যাইনি। এখনও বিজেপির শাসনে আছেন বলে আপনি বেঁচে আছেন, না হলে পরে আপনার খবর হয়ে যেত। তো আমি মনে করি যে অন্যায় করেছেন তার তো ভোগ করতেই হবে, তার ফল। অন্যায় করলে ভোগ করতেই হবে। আপনি শাসকে থাকবেন। আজকে আমরা 11 বছর বিরোধী ছিলাম, আমরা যে অন্যায়ের অন্যায় আমাদের উপর যা হয়েছে তা আমরা বলে বোঝাতে পারবো না। কিন্তু মনে রাখবেন, এখন সেই সব যারা ছিল না, এখন লেজ গুটিয়ে পালাচ্ছে, প্রশাসন নেই হাতে। এখন শুধুমাত্র অপেক্ষা করছে যে কখন এই দরজাটা খোলা থাকবে, বিজেপির ছত্রছায়ায় আসবো। তার জন্য বিভিন্ন জায়গায় নেতাদের হাত ধরার চেষ্টা করছে। তো আমি বলে রাখি যে যতদিন আছি আমরা আপনাদের চিনে রাখছি, আপনারা অন্যায় যদি না করতেন বা অন্যায়কে সাথ না দিতেন, জোর জুলুম না করতেন, আমরা কথা দিচ্ছি আমরা আপনাদের চিন্তা ভাবনা করতাম। আপনাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন পরিস্থিতি হবে যদি আপনারা শুধরে না যান। মনে রাখবেন, চিরদিন এক সময় কিন্তু যায় না। আর যতই মনে করবেন যে ওই যে একটা বাঘকে দেখে মানুষ ভয় পায়, একটা বাঘ জঙ্গলে যখন থাকে সে রাজা হয়, যখন তার শক্তি কমে যায় না, তখন মেরে সেই জায়গাটা অন্য কেউ দখল করে। তা আমি একটা কথাই বলতে চাই, গায়ের জোর চিরদিন থাকে না বন্ধু, আর আইনের জোরও চিরদিন থাকবে না। তাই অন্যায় করো না, অন্যায়কে সাথ দিও না। আমার হিন্দু সনাতনী মানুষের কাছে অনুরোধ করব, সবাই তো লড়াই করতে পারে না, যুক্তিসঙ্গত কথা বলতে পারে না। তো আমি যুক্তিসঙ্গত কথা বলে থাকি, অবশ্যই আমাকে একটু আপনারা সাপোর্ট করলে আমি মনে করি যে যেরকম ভাষায় কথা বলবে, যে যুক্তিহীনভাবে কথা বলবে, আমি তাদের কথার উত্তর দেব। অবশ্যই ভিডিওটা শেয়ার করবে এবং আমাকে